আমাদের এখন বর্তমানে যে সম্পর্ক নিয়ে সমস্যা হয়, সমস্যার মধ্যে সবথেকে বিষয়ে যেটি ইম্পর্টেন্ট খুব, যে কোনো শিশু সন্তান থাকলে তার যে সমস্যা হয় এবং তার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা কিন্তু কেউ ভাবে না। ঝগড়া শুরু হলো, দুজনেই চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করছেন, কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাটা সবটা শুনছে, বাচ্চাটা সবটা জানছে, তার মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে এবং তারও একটা মানসিক স্তরের সমস্যা হচ্ছে। মানে সমস্যাটা এখন পুরোটাই বলা যেতে পারে ফ্যামিলিতে ছড়িয়ে পড়েছে। নমস্কার, আমি সুমনা বাগচি বলছি সময় আপডেটসে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা আমরা মনে হলো যে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, এবং একটা এমন ঘটনা বা কেস দেখলাম যেখানে মনে হলো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। কারণ কেস হিস্ট্রি বা এগুলো নিয়ে যদি আমরা কথা বলি বা সেগুলো শেয়ার করি, তাহলে দেখবেন অনেকটাই বুঝতে সুবিধা হচ্ছে। সমস্যাটা হচ্ছে একজন স্বামী স্ত্রী এবং তাদের একটা 6 বছরের ছোট বাচ্চা আছে, এবং সমস্যাটা যে করাচ্ছে যেখানে স্বামী কোনো একটা মানে তার দুর্বল মুহূর্তে, কারণ তিনি খুব অ্যালকোহলিক, এবং সেই মুহূর্তে তিনি কারোর সাথে ফোনে কথা বলছেন এবং ব্যক্তিগত স্তরে কথা হচ্ছে তাদের মধ্যে, ফোনে কথা বলছেন, অবশ্যই সেটা তার পরিচিতা কেউ একজন, এবং সেটাকে নিয়ে সে যখন কনসিয়াস হলেন আর কি, তখন তার মনে হয় যে এই বিষয়টা পুরোই ভুল হচ্ছে, এবং বারবার যতবার উনি ড্রিঙ্ক করছেন ততবারই তার মধ্যে এইগুলো, মানে তিনি তার বক্তব্য যে আমি নিজেই কন্ট্রোল করতে পারি না, এবং তখন মনে হয় আমার কিছু ভালো কথা বলা উচিত কারোর সাথে, এবং আমার খুব একাকিত্ব ফিল হয়, এবং সেটা তার ওয়াইফ নয়, এবং যে শুনবে বা যে ভালো কথা বলবে সেই বিষয়টা তার মধ্যে কাজ করছিল। এবং সমস্যাটা এমন দিকে দাঁড়ায় যে ফাইনালি কাউন্সেলিংয়ে তাদের আসতে হয়, হাজব্যান্ড ওয়াইফ আসতে হয়, ওয়াইফেরও তাকে বিশ্বাস করার ক্ষেত্রে একটা সমস্যা হয়। এবং অদ্ভুত যে বিষয়টা হলো যে এই যে মেয়েটি কথা বলতো তার হাজব্যান্ডের সাথে, সেই তার ওয়াইফকে ফোন করে নানা রকম তাদের ব্যক্তিগত স্তরে যা কথা হয়েছে সবটাই শেয়ার করে ফেলে, আর সমস্যা দেখা দেয়। এবং কোথাও অবশ্যই খুব সমস্যার বিষয় হয় যে ওয়াইফ বিষয়টাকে নিয়ে খুব অস্থির হয়ে পড়েন, এবং তিনি হেল্প চান যে কি করা যায়, ম্যাডাম হেল্প করুন, এবং তার হাজব্যান্ডকে সেই বিশ্বাসের জায়গায় রাখতে পারে না। এবং এটা নাকি সে অনেকবারই করেছে, এই বিশ্বাস ভাঙার বিষয়টা অনেকবারই হয়েছে, সেই জন্য সে আর ফাইনালি বিশ্বাস করতেই চান না। কিন্তু যিনি যখন মানুষটি আমার কাছে এলেন ক্লায়েন্ট হিসাবে, তার হাজব্যান্ড, তিনি বললেন যে ম্যাডাম আমি গ্যারান্টি দিতেও পারছি না যে এটা আমি করবো না। মানে তার এমন একটা অদ্ভুত একটা সমস্যা দিয়ে গেছেন, মানে অ্যালকোহল কনজিউম করতেই হবে এবং তার মধ্যে সেই দুর্বলতাটা আসবেই, এবং উনি কথা বলবেন। যাই হোক, কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা হয়, আমি তাকে যেভাবে বোঝাবার বা সাপোর্ট করার চেষ্টা করেছি, কথা বলেছি, কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বাসের জায়গাটা কোথাও ভেঙে গেছে দুজনের মধ্যেই। সমস্যা এখানে দাঁড়ায় যে যখন স্বামী স্ত্রীর সমস্যা হচ্ছে, কিন্তু সেখানে একটা 6 বছরের বাচ্চা রয়েছে, কেউ কিন্তু তার কথাটা ভাবছে না। আমাদের এখন বর্তমানে যে সম্পর্ক নিয়ে সমস্যা হয়, সমস্যার মধ্যে সবথেকে বিষয়ে যেটি ইম্পর্টেন্ট খুব, যে কোনো শিশু সন্তান থাকলে তার যে সমস্যা হয় এবং তার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা কিন্তু কেউ ভাবে না। ঝগড়া শুরু হলো, দুজনেই চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করছেন, কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চাটা সবটা শুনছে, বাচ্চাটা সবটা জানছে, তার মধ্যে একটা সমস্যা দেখা দিচ্ছে, এবং তারও একটা মানসিক স্তরের সমস্যা হচ্ছে। মানে সমস্যাটা এখন পুরোটাই বলা যেতে পারে ফ্যামিলিতে ছড়িয়ে পড়েছে, এটা ছোঁয়াচে রোগের মতো জাস্ট সবাইকে স্পর্শ করে ফেলেছে। দেখুন, জীবন একটাই, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়ে একটা জীবন, তার মধ্যে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস থাকে, ফ্যামিলি থাকে, পরিবার থাকে, যাকে নিয়ে আমাদের বাঁচতে হয়, কারণ এদেরকে ছেড়ে আমরা বাঁচবো না। বিবাহ স্ত্রী এবং স্বামীর প্রতি বিশ্বাস রাখা, এই দায়টাও কিন্তু অবশ্যই আমাদের, এবং অবশ্যই যাকে আমরা পৃথিবীতে এনেছি তাকে নিশ্চয়ই সেরকম একটা আনকমফোর্টেবল লাইফ দেবো না, বা এমন কিছু পরিস্থিতির সামনে ফেলবো না যাতে সে লজ্জিত হয়, পরবর্তীকালে তার বাবা মাকে প্রশ্নটা করে, এবং আলটিমেটলি সে কি শিক্ষা পেল সেটাও খুব গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন তো যে এরকম হতেই পারে, ধরুন মানলাম ভুল হয়ে গেছে, একবার হলো দুবার হলো, কিন্তু বারবার ভুল হওয়াটা মনে হয় ঠিক না। এবং যেখানে যদি মনে হয় যে আমি কন্ট্রোল হারাচ্ছি, আমি ড্রিঙ্ক করছি এবং আমার ইমোশনালি আমি এতটাই কি
কি বলবো, মানে কনফিউজড হয়ে যাচ্ছি, তখন আমি অন্যের সাথে কথা বলছি। তো আমার এই জায়গাগুলো বন্ধ করা যায় কি করে? তাকে বিভিন্ন রকম কথা বলে, থেরাপি দিয়ে বিষয়টা বোঝাবার চেষ্টা করলাম যে যেই সময়টা আমার ড্রিঙ্ক করার সময়, যেখানে আমাকে সেই সময়টা টানে, যে ওই সময়টা অন্য কিছু করা যায় কিনা, বা পছন্দের কিছু কাজকর্ম করা যায় কিনা, কিভাবে নিজেদের পজিটিভ রাখা যায়, কিভাবে ফিউচার প্ল্যান করা যায়, একটা ভালো জীবন শিশুকে কিভাবে দেবো, সেটাও খুব ইম্পর্টেন্ট। বাবা মায়ের এই বিষয়ে ডিসকাস করাও খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো একটুখানি আমরা ভাবি, আমরা যতটা নিজের জন্য ভাবি, অবশ্যই আমরা বলি যে আমরা নিজেদের জন্য ভাবা উচিত, ভালো থাকা উচিত, সেটা সবার আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে সাথে যারা আমাদের আশেপাশে রয়েছে তাদের ভালো থাকাটা দেখাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকে বলছি যে সম্পর্কের ক্ষেত্রে কোথাও একটা সুন্দর সম্পর্ক, কোথাও একটা ভুল ভাবনা, ভুল ধারণা ভেঙে যায়, এবং তারপর হচ্ছে যে এরপর থেকে কি হয় না, সেই ভুল ধারণাটা এমন একটা জায়গায় চলে আসে সেখানে সম্পর্কের মধ্যে সমস্যা দেখা যায়। তো এইগুলো নিয়ে একটুখানি যদি আমরা ভাবি, যদি নিজেদেরকে সামনে একটা আয়না রেখে দাঁড় করিয়ে ভাবি কি করা উচিত, কি করা উচিত না, একটা ভালো জীবন দিতে গেলে কি করা উচিত, দায়িত্ববোধ কীভাবে পালন করা উচিত, মনে হয় বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।